হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এখন আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাছের ডিমের বড়া। মাছের ডিমগুলো আমি ভালোভাবে সবগুলো হাত দিয়ে মেখে নিয়েছি। রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এবারে আমি বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং মরিচ গুঁড়ো সবগুলো একসাথে দিয়ে দিব এবং ভালোভাবে আমি সবগুলো একসাথে মেখে নিব। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন এবং আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা এত সুস্বাদু একটা বড়া বানাতে পারবেন। আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি অনেক খুশি হব, কারণ আমি ভিডিওগুলো আপনাদের জন্য এত কষ্ট করে বানাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এবং আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা দেখতে পারবেন। এইবারে আমি একটি প্যান নেব। এই যে দেখেন, একটা ছোট লোহার কড়াই নিয়ে নিয়েছি। সেই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন বড়াগুলো আমি ভেজে নিব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ভেজে নিই। আসলে এই বড়াটা যতদিন আপনি না খাবেন ততদিন আপনি বুঝতেই পারবেন না এর স্বাদটা কী পরিমাণ হয়। অবশ্যই আপনারা বাসায় বানাবেন এভাবে, তারপরে বুঝতে পারবেন যে এর স্বাদটা আসলে অনেক ভালো এবং অনেক সুন্দর হয়। আপনারা মাছের ডিম না নষ্ট করে, না ফেলে দিয়ে এইভাবে বানাবেন। ছোট থেকে বড় এবং বাচ্চা যে বাসায় আছে সবাই পেট পুরে খাবে ইনশাল্লাহ। দেখুন আমার বড়াগুলো কি সুন্দর কালার চলে এসেছে। আমি এইভাবে এখন উল্টে পাল্টে তেলে ভেজে নিব লাল লাল করে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বড়াগুলো ভেজে নিই। দেখুন মাছের ডিমের বড়া, আপনি দেখলে বুঝতেই পারবেন না যে মাছের ডিমের বড়া। আসলে মাছের ডিমের বড়ায় আপনি একটু বেশি পরিমাণে রসুন বাটা দিবেন, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর অল্প পরিমাণে বেসন দিবেন। বেসন বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন আমার বড়াগুলো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি সবগুলোই উঠিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে, একটা কালার এসেছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে এবং সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন আমি সবগুলো প্লেটে উঠিয়ে নিয়েছি। বাকিগুলো আমি এইভাবে সবগুলো ভেজে নিব। দেখুন এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। দেখুন কি সুন্দর কালার এসেছে। সবাই কিন্তু একই খাবার খেতে খেতে বোর হয়ে যায়, তাই নতুন নতুন আইটেম সবাই চায় খেতে। তাই আপনারা এইভাবে মাছের ডিমের বড়াটা বানাবেন এবং খাবেন। দেখুন আমি পরিবেশন করে নিয়ে এসেছি আপনাদের সামনে। কি সুন্দর একটা কালার এসেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। দেখুন আপনারা অল্প পরিমাণে হলেও বাসায় ট্রাই করবেন এবং একদিন হলেও খাবেন, তাহলে আমার ভিডিওটির কথা মনে পড়বে আপনাদের, যা আমি বলেছিলাম তো সত্যি অসাধারণ স্বাদ হয় খেতে। দেখুন আমার ভিডিওটি আমি আর বড় করছি না। আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।